তুষার যেটা বলেছে যে ইউনিয়ন লেভেলে বা এই কার্ড, আমি তুষারকে ধন্যবাদ দিব যে কার্ড যে একটা চমৎকার প্রজেক্ট কোনো বিরোধী দলের নেতার মুখে আমি শুনলাম। যদিও আমি হাসনাত আবদুল্লাহর দেখেছি যে গ্রামে যে না কে নাসিরদের পাঠায় কি কার্ড নিয়ে নানান ধরনের ইলেকশন আগে ব্যঙ্গ করেছে, বাট আমরা তখনই জানতাম যে এটা একটা প্র্যাগমেটিক কর্মসূচি হবে এবং এটা মানুষের মধ্যে বিপুল আগ্রহ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ফার্স্ট অফ অল। এবং আমি বিশ্বাস করি এটা যদি হয়, আমি গ্রামে যাই, বিরোধী দলের এমপিরাও যায়, তারাও দেখতেছে যে না এটা খুবই মানে ইফেক্টিভ একটা ব্যাপার। এবার এটা সুন্দরভাবে যদি শেষ পর্যন্ত করা যায়। তবে হ্যাঁ, এই যে তথ্য বা নিয়োগকারী, আমি বলতে পারি আমার এলাকার ইউনো সাহেবরে আমি একটা তদবির করি নাই। ইভেন আমার উপজেলার সভাপতি যে, কিন্তু তার রাইটস আছে করার, পরীক্ষা দিয়ে টিকে যদি, তো আপনি তাকে তো বাদ দিতে পারবেন না। আমি বলেছি বাদ দিয়ে দেন ওকে, ডিউ টু রিজন যাতে প্রশ্নটা না ওঠে। তা এখন তুষার বলল 20-25টা উপজেলায় এইটা নিয়ে বিক্ষোভ হয়েছে বাদ করার কারণে। তার মানে কি কাজটা তো ঠিক মতো হচ্ছে, দলের লোকরা এখানে পাচ্ছে না, তাদেরকে বিক্ষোভ করা লাগছে সরকারি দলে থেকে, হ্যাঁ না পেয়ে, এবং এটাকে রাষ্ট্র এন্ডোর্স করতেছে না, সরকার এন্ডোর্স করতেছে না। তার মানে যে এখানে ধরেন কৃষি কার্ড যেটা দেওয়া হলো, আমি কৃষক দলের সেক্রেটারি, দীর্ঘদিন কৃষক আন্দোলনের সাথে আমি যুক্ত। এই কার্ড যখন ইনোগ্রেট করা হলো আমি নিজে সেখানে উপস্থিত থাকতে পারিনি, দল কেন্দ্রীয় কমিটির আমি সেক্রেটারি উপস্থিত থাকতে পারিনি। তার মানে কি দলকে সরকারের সাথে সবসময় সব জায়গায় মেলানো হচ্ছে না, এর মধ্যে ব্যত্যয় হতে পারে, আবার কোথাও দলীয়করণও হতে পারে। তবে আমি যেটা মনে করি যে এর মধ্য দিয়ে যদি এই কর্মসূচিতে পালিত হয়, যদি সত্যিকারে গ্রামীণ জনপদের মানে অবহেলিত নারীরা পায়, তাহলে আমি বিশ্বাস করি এটা মানুষের জন্য খুব চমৎকার একটা ভূমিকা হবে, বাস্তবতা হবে। কৃষক কার্ডেরও বাস্তবতা যেটা, তারপরে ধরেন এই যে মোল্লা পুরোহিত, তারপর ইমাম, তারপরে আপনার এই যে মুয়াজ্জিন, এক একটা প্রতিষ্ঠানে তিনটা, আজকেও আমি কয়েকটা প্রতিষ্ঠানে গেলাম, সেখানে দেখলাম তারা খুব খুশি যে ভাতা পাবে। দিস ইজ ফার্স্ট, প্রথম একটা সরকার এত বড় একটা কর্মসূচি গ্রহণ করছে এই অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে। একটা সত্যিকার অতিরিক্ত আমরা একটা বিধ্বস্ত অর্থনৈতিক বাস্তবতার মধ্যে আছে। একটা হলো যুদ্ধ, আর একটা ধরেন আমাদের একটা পতিত শক্তি, তারা প্রতিনিয়ত আমাদেরকে চেষ্টা করছে ব্যর্থ করবার জন্য, হ্যামারিং করছে তো। আর একটা যুদ্ধের ইফেক্টটা এসে আপনার ইফেক্টটা বা চলমান আছে, সেইটা একটা কঠিন ধাক্কা ধকল আমার উপরে যাচ্ছে। আর একটা হলো আমার যারা বিরোধী দলের বন্ধু, তারা প্রতিনিয়ত এই সমাজের মধ্যে যদি মানে নানান ধরনের আক্রমণাত্মক বিদ্বেষমূলক কথাবার্তা বলেন বা বিভ্রান্তি সৃষ্টির কথাবার্তা বলেন, মানে আমরা বলি না যে তারা এরশাদের মতো কি ওই যে জিএম কাদেরের মতো বিরোধী দল, কিন্তু গঠনমূলক সমালোচনা আমরা চাই। কিন্তু সমালোচনা করলে আমি এই করছি, আমরা কেন গালাগালি করবো এখানে, কেন বলবো যে সকালে টাইনে হিস্ট্রি নামাবো? সেই বাস্তবতা 6 মাসে ওই যে সাউদ্দিন ভাই যেটা বলছে, আরে ভাই ব্যর্থ হওয়ারও তো একটা সময় লাগে, তাই না? সেই সুযোগটা তো আপনাকে দিতে হবে বাস্তবতা, এবং সেই সহযোগিতা একটু আপনাদের করতে হবে। তারপরেও আমরা বলবো যে আমরা নিজেরাও তো স্যাটিসফাইড না, অনেক বিষয় আছে আমরা স্যাটিসফাইড না, যেটা আমরা দলের পক্ষে দলের হাউজের মধ্যে আমরা যখন থাকি আমরা কথা বলি যে এই বিষয়ে আমাদের ব্যত্যয় আছে, এখানে ভুল আছে, এটা কারেকশনের ব্যাপার আছে, এটা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। সরকারের মধ্যেও আলোচনা হয়, দলের মধ্যে আলোচনা হয়, এবং প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেই বিষয়গুলো অ্যাকনলেজ করছেন, দেখছেন, এবং আমি বিশ্বাস করি সঠিক সময়ে উনি যে জায়গায় লিকেজগুলো আছে সেই জায়গায় উনি মেরামত করবেন, রিপেয়ার করবেন, ব্যবস্থা নেবেন।